শীতকালে নানান রকম সবজির সমারোহে ফ্রিজের কোনায় কোনায় ছোটোখাটো নানান রকম সবজি পড়ে থাকে, সেটা দিয়ে কি বানাবো ভেবে পাই না। তো এই রকমভাবে সমস্ত সবজির যদি এই রকম একটা ভর্তা করা যায় তাহলে খেতেও সুস্বাদু হয় আর সবজিগুলো কাজে লেগে যায়। সবজি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো এই রেসিপিটি করার জন্য আমার ঘরে ছিল শিম, আলু, টমেটো, এক টুকরো গাজর, আর এখানে একটা বেগুন ছিল, বিনস ছিল, আর এক টুকরো বাঁধাকপি ছিল। তো কুকারে আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এই সবজিগুলো এবারে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম বেগুন, এবারে বিনস দিয়ে দিলাম, ছিল একটুখানি বাঁধাকপি, সেদিন বাঁধাকপি করেছিলাম, এক টুকরো বাঁধাকপি ছিল তার মধ্যে থেকে, একটু গাজরও পড়েছিল, আলুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো আর একটা লাইক দিয়ে আমাকে আরও নতুন নতুন রেসিপি করার অনুপ্রেরণা দিও। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো লবণ অ্যাড করে কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। তারপর সেই সবজিগুলো একটা ফুটো থালার মধ্যে নিয়ে সবজিগুলোর জল ঝরিয়ে নিলাম। এবার এই সবজিগুলোকে একটা হাতার সাহায্যে কিংবা স্ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। এটাকে গরম গরম থাকতেই এইভাবে ম্যাশ করে নিতে হবে। কিছুক্ষণ, যেহেতু এটা গরম ছিল, আমি হাতা দিয়ে এইভাবে কিছুক্ষণ করে নেওয়ার পর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে চটকে নিয়েছি। একটা কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, আর একটুখানি রসুন আর আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ হাই আঁচে আমি ভাজতে থাকবো। পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে রং আসবে, 1 চামচ মতো হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দেবো যাতে রংটা খুব সুন্দর হয়ে যায়। আর হলুদ গুঁড়ো অ্যাড করে আমি এর মধ্যে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর সেদ্ধ করে রাখা ওই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসটাকে খুব হাই আঁচে করে নিতে হবে। এবার কন্টিনিউ এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে। 1 চামচ লবণ আবারও আমি অ্যাড করে দিলাম। 1 চামচ নয়, ভুল বললাম, হাফ চামচ দিয়েছি যেহেতু আগে লবণ অ্যাড করা ছিল। 1 চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম। এই সবজিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার আবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে যখন এটা জল শুকিয়ে আসবে তখন কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে। রেখে দিয়ে কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে নিলে সবজির সমস্ত জলটা টেনে গিয়ে একটা আঠালো ভাব চলে আসবে। যখন এই আঠালো ভাবটা চলে আসবে তখন একটু ধনে জিরের গুঁড়ো ভাজা সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি জিরের গুঁড়োও দিতে পারো। তারপর নামিয়ে নিলাম। আর গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগলো। তোমরাও একবার এই রেসিপি ট্রাই করো, দেখবে বারবার করতে